পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এই নামের অন্যতম বৈশিষ্ট্য। আর আমি যদি বলি প্রকল্পের এই প্রশিক্ষণ দুইটা ক্যাটাগরিতে হয়, একটা কারিগরি প্রশিক্ষণ এবং একটা আমাদের আরো দুটো কর্মসূচি আছে। আমরা আমাদের একটা হাই ভ্যালু প্রজেক্ট আছে চর অঞ্চলে, উপকরণ বিতরণ করব। আমরা আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের হাত দিয়ে আমরা সেখানে কৃষি যন্ত্রপাতি, এটাও আমরা মাননীয় প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা বিতরণ করব। তো এই পর্বে আমি বিশাল এই সুযোগ, এই অনুষ্ঠানের আমরা সংক্ষেপে আমরা আমার সহকর্মী জনাব মুখলিসুর রহমান পরিচালক। আপনারা আজকে যে ফেয়ারটি করছেন সেটা যেন প্রকৃতভাবে আমাদের বগুড়ার অবহেলিত 17 বছরের অবহেলিত এই বগুড়ার মানুষের, বিশেষ করে তরুণদের, যারা বিভিন্ন সময় বগুড়া বললে পরিচয় দিলেই যাদের চাকরি থেকে অথবা ভাইবা থেকে বের করে দেওয়া হয়েছে, সেই মানুষগুলোর যেন প্রকৃত কাজে লাগে। এই ধরনের অনুষ্ঠান শুধু আজকে আমরা করছি না, আমরা ইতিপূর্বে আমরা করেছি এবং এই জাতীয় জব আমরা প্রতিনিয়তই ক্রিয়েট করে থাকি বা আয়োজন করে থাকি। এবং সেই ক্ষেত্রে আমার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি পাশে আমাদের ডাক্তার রিজাউল ভাই এবং আমার সহকর্মী, আপনারা যারা এই ইয়েতে যারা আছেন অডিয়েন্সে, তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুধু একটি কথা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেন, যারা বাইরে চাকরি করতে যেতে চান তারা শুধু লেবার হিসেবে, যে ওখানে আপনি কিন্তু লেবার হিসেবে পরিচিত পান, ওখানে কিন্তু আপনি সেই সম্মানটা পান না। আর আপনি যদি হাতে কলমে টেকনিক্যালি কিছু কাজ সেখানে শিখে যান, সেটা সেলাই হোক, যে কোনো ওয়েল্ডিংয়ের ব্যাপারে হোক, যে কোনো একটা যদি আপনি টেকনিক্যাল কাজ শিখে যান, তাহলে কিন্তু আমরা দেখতে পারি সৌদি আরব সহ জাপান বা মিডল ইস্টে যে কোনো জায়গায় কিন্তু আমরা সেই পরিমাণ চাকরি করতে পারি, আমাদের স্যালারি হয় কিন্তু এরকম। আপনি $500 একটা সাধারণ লেবার যে বেতন পায়, অথচ টেকনিক্যাল কাজ শিখে গেছে তার বেতন কিন্তু সেখানে $2,000 হয়ে যায়। মানুষ কিন্তু একটাই, কিন্তু শিক্ষার কারণে কিন্তু পার্থক্য অনেক কিছু দাঁড়িয়ে যায়। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, যারা টেকনিক্যাল শিখছেন, যারা বাইরে যেতে ইচ্ছুক, তারা ভালো কিছু শিখে তারপরে বাইরে যান, দেশের সুনাম বাড়বে, এতে আপনারা পরিশ্রমের ফসল আপনি ন্যায্যটা পাবেন এবং দেশেও উপকৃত হবে। প্রার্থী ছিল প্রায় 650 মতো, আমরা সিভি পেয়েছি, তার মধ্যে থেকে 623 জনকে আমরা ইতিমধ্যেই আমরা চাকরি নিশ্চিত করেছি এবং আরও যারা আছে তারা আরও স্কুটিং চলছে। আশা করছি যে আমরা শতভাগ তাদের প্রোভাইড করতে পারবো বলে আমি আশা করি। যে উত্তরাঞ্চল হচ্ছে কৃষি নির্ভর। আমি জাস্ট গতদিন একটি এমইউ করেছি যে কৃষি ট্যুরিজম, অর্থাৎ রুরাল ইকো ট্যুরিজম কীভাবে করা যায়, এখানে একদিকে কর্মসংস্থান সৃষ্টি, পাশাপাশি আমাদের উত্তরাঞ্চলের যে কৃষি পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলোকে কিভাবে এক্সপোর্ট ওরিয়েন্টেড করা যাবে, সেই প্রেক্ষাপটে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে, কার্গো হচ্ছে, এটার সাথে কৃষিকে কিভাবে লিঙ্কেজ করা যায়, এটা পল্লী উন্নয়ন একাডেমি অলরেডি উদ্যোগ নিয়েছে, একটি সেমিনার করবে। পাশাপাশি এরকম জব ফেয়ার করব আমরা কৃষির সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে, যাতে আমাদের পল্লীর ছেলেপেলে, বিশেষ করে বগুড়া অঞ্চলে যারা এই গত 17 বছর যারা চাকরি থেকে বঞ্চিত, তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি। কিন্তু আমাদের মূল ফোকাসটা হবে উত্তরাঞ্চলের এই কৃষি বিভিন্ন পণ্য, যেমন আমি যদি নওগাঁর আম, দিনাজপুরের লিচু, জয়পুরহাটের কচুরলতি, বগুড়ার দই, এই পণ্যগুলোকে কিভাবে এক্সপোর্ট করা যাবে, এবং আমরা ট্যুরিজমের উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা দেখতে আসবে তাদেরকে এই পণ্যগুলো দেখানো হবে। এই প্রেক্ষাপটে আমরা আমাদের ট্যুরিজম বোর্ডের সাথে চুক্তিও করেছি, আমরা ইনশাল্লাহ কর্মসংস্থার জন্য জব পেয়ার অচিরেই করব। যেহেতু পল্লী উন্নয়ন একাডেমি পল্লীর উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ গবেষণা করে থাকে, আমরা অবশ্যই এই কাজটি করব। সেই জায়গায় আমাদের গাক এবং আমাদের বগুড়া সিটি কর্পোরেশন ইনশাল্লাহ আমরা যৌথভাবে এই কাজগুলো এগিয়ে নেব। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজকে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আমি সবগুলো বুথে ঘুরে দেখলাম, সবার মধ্যে আশাব্যঞ্জক একটা ভাব রয়েছে। সবাই শুধু চাকরি চায় না, তারা নিজেরা উদ্যোক্তা হতে চায় এবং উনি যেভাবে মানুষকে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করছেন এবং তাদের কারিগরি জ্ঞানের দান করছেন এবং যে প্রশিক্ষণ চায় সে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আমার বিশ্বাস খুব অল্প অচিরেই বগুড়া, যে আমরা 17 বছরতে বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনার শিকার ছিলাম, অন্য জেলা থেকে পিছিয়ে ছিলাম, আমার বিশ্বাস আগামী 2-4 বছরের মধ্যে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশা আমি রাখি ইনশাআল্লাহ।